আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো দেখুন, বড় সাইজের একটা পেঁপে নিয়ে আসলাম। আর পেঁপে দিয়ে আজকে ব্রয়লারের মুরগি রান্না করব। তাই আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি। এখন আমি পেঁপেটা মেশিন দিয়ে ছিলে নিব, তারপরে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো আপনাদের সামনে। আমি কিভাবে রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখুন, মেশিন দিয়ে ছিলে নিচ্ছি। এভাবেই পুরাটা পেঁপে ছিলে নিব। এই তো দেখুন, পেঁপেগুলা চিলা হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিব। প্রথমে বুকটা এভাবে ফেলে দিব, আর এভাবে বুকটা ফেলে দিবেন, তা না হলে এই অংশটা তিতা লাগে। এই তো এখন আমি এভাবে পিস পিস করে নিব। এভাবে সবগুলা পিস করে নিব। এই তো আবারও দেখুন কিছু পিস করে নিয়েছি। এই তো দেখুন, পেঁপে দিয়ে মুরগি রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো নিয়েছি কিছু ধনে, গোটা গোটা ধনে। এখানে নিয়েছি অল্প একটু রাঁধুনি জিরা, নিয়েছি জিরা, পাঁচফোড়ন, সাদা কালো গোলমরিচ, এলাচ, লং, স্টার মৌরি, আর আছে জয়স্ত্রী, আছে পেঁয়াজ, রসুন, আছে আদা। এগুলা সব একসাথে শিলপাটাতে বেটে নিব। পেঁপের তরকারিতে মশলা হালকা দিতে হয়, তাই আমি অল্প অল্প করে নিয়েছি। খুব গাঢ় করে মশলা দিলে পেঁপের তরকারি ভালো লাগে না, তাই অল্প করে মশলা নিয়েছি। এখন আমি শিলপাটাতে বেটে নিব। প্রথমে পেঁয়াজ, আদা, রসুন একসাথে বাটবো, তাই একটু ধুয়ে নিচ্ছি। মশলা আজকে আমি শিলপাটাতে বেটে তরকারিটা রান্না করব, আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর বেশি বেশি আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো। এই তো বেটে নিচ্ছি। এইভাবে সবগুলা মশলা আমি বেটে নিব। এই তো দেখুন, আদা, রসুন, পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আর এখানে যা মশলা আছে সব একসাথে বেটে নিব। একটু শিলপাটাতে দিয়ে দিচ্ছি, একটু পানি দেব। এভাবেই বেটে নিব আমি সব মশলা। ধনে, মৌরি, বাকি সব মশলা, গোলমরিচ, গরম মশলা আমি বেটে নিয়েছি একসাথে সব। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আমার মশলা বাটা শেষ। এখন রান্নার কাজে চলে যাব। এই তো বাটিতে তুলে নিচ্ছি। এই তো বাটা মশলা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। পেঁপের তরকারিতে জালটা কম দিলে ভালো হয়। 1/2 চা চামচ ধনে গুঁড়া, কারণ ধনে বেটে নিয়েছি অল্প করে দিব। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এখানে তো আমি গরম মশলা সহ বেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি। এখন শুধু তরকারি রান্না করব। এই তো দেখুন, পেঁপেটা অফ ক্যামেরাতে ধুয়ে চুলাতে বসিয়ে দিয়েছিলাম। বলক উঠে গেছে, সিদ্ধ করে নিব। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর একটা চালনিতে ঢেলে পানিতে ঝরিয়ে নিব। এই তো দেখুন, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, তেজপাতা দিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল তরকারি রান্না করার জন্য। এই তো তেল দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিব। নেড়ে চেড়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলাগুলা।
এখন নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব ভালো করে। দিয়ে দিব অল্প একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণই। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ চলে গিয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব আগের থেকে ধুয়ে পরিষ্কার করা মুরগি। চিকেনটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব, তারপরে দিব পেঁপে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো দেখুন চিকেনটা ভালো করে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই লোভনীয়। এখনই ভালো একটা সেন্ট বের হচ্ছে, খুব মজার একটা ফ্লেভার আসছে, বাটা মশলার গুণই আলাদা। এখন দিয়ে দিব এই পর্যায়ে পেঁপে, চালনিতে পানি জড়িয়ে রেখে দিয়েছি। এখন আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করব চিকেন, পেঁপে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে পেঁপের সাথে কষিয়ে নিব চিকেন। কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে চিকেনের সাথে পেঁপে কষিয়ে নিয়েছি ভালো করে। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, খুবই লোভনীয় লাগছে। দেখুন মশলাটা কত সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আবারও নেড়ে চেড়ে ভালো করে পানির সাথে মিক্স করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তরকারিটা ভালো করে রান্না করে নিই। এই তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ তরকারিটা ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে, খুবই লোভনীয় তরকারি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন পেঁপেগুলা কত সুন্দর গলে গেছে একদম। আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আশা করি আমার এই তরকারিটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।